দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, প্রতি পর্বে একজন করে গেস্ট শেফ আসেন এবং নতুন নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেন। তেমনই একজন গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে, আজকে রয়েছেন হাসিনা আনসার। চলুন আমন্ত্রণ জানাই তাকে। হ্যালো। হাই আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে আরো ভালো লাগছে, কারণ আমি জানি এই অনুষ্ঠানে প্রতিদিন একজন করে গেস্ট আসেন এবং নতুন নতুন মজাদার সব রেসিপি উপহার দেন। নিশ্চয়ই আপনার থেকেও তেমন কিছু পাচ্ছি আজকে। হ্যাঁ, আজকে আমি মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির নাম হচ্ছে চিকেন পটেটো চপ। ওয়াও, তার মানে খুব মজার হবে। চলুন কি কি লাগবে একটু জেনে নেই। আমাদের চিকেন পটেটো চপ তৈরি করতে লাগছে, আমি এখানে সেদ্ধ চিকেন নিয়েছি 1 কাপ, ব্রেড ক্রাম্ব নিয়েছি, আদা ও রসুন গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচ গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার, চাট মশলা, টমেটো সস, সয়া সস এবং একটি ডিম ফেটিয়ে নিয়েছি এবং আলু সেদ্ধ নিয়েছি। বাহ, চিকেন রয়েছে সঙ্গে পটেটো রয়েছে, এই কম্বিনেশনটা আমাদের কিন্তু একদমই সবার খুব পছন্দের। ছোট বড় সবাই পছন্দ করে, চিকেনের সঙ্গে আলুটা সবচেয়ে ভালো যায়। হ্যাঁ, আর এমন একটি রেসিপি যেটা আপনি সকালে নাস্তাও খেতে পারেন, দুপুরে লাঞ্চ বক্সেও, আবার হচ্ছে বিকেলের স্ন্যাক্স হিসেবেও, আবার রাতে ডিনারেও খেতে পারেন, কারণ আলু আছে, চিকেন আছে, কমপ্লিট মিল। হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক। কি লাগবে প্রথমে, কি করতে হবে? প্রথমে তো আমার এই হচ্ছে আমাকে এদিকে আসতে হবে, আমাকে সমস্ত উপকরণ মাখাতে হবে চিকেন। নিশ্চয়ই, তাহলে আপনি চলে আসেন, আমি ওইদিকে চলে যাই। থ্যাংক ইউ। প্রথমে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ চিকেন নিয়েছি 1 কাপ। আচ্ছা, আমি লবণ এবং আদা ও রসুন দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করেছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং আদা ও রসুন গুঁড়া আমি 1 টেবিল চামচ মতো দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি চাট মশলা। আমি এখানে হাফ চা চামচের একটু কম চাট মশলাটা ইউজ করেছি। আর আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যেমন খেতে পছন্দ করে। আর সেদ্ধতে কিন্তু আমি লবণ দিয়েছিলাম, এই জন্য আমি একটু কমিয়ে দিলাম লবণটা। এবং আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি, চাইলে কিন্তু কালো গোলমরিচও ইউজ করা যায়। এবং আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো। আমি এখানে অ্যাড করছি একটু টমেটো সস, টেস্টটা বাড়বে। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ আলু। এখানে আমি 1.5 কাপের একটু বেশি আলুটা সেদ্ধ করেছি। এবারে কি করব আপা? এবারে আমি হচ্ছে চপের শেপ দিব এবং তারপর আমি হচ্ছে কর্নফ্লাওয়ারে গড়িয়ে, ডিমে চুবিয়ে এবং বেটরামে গড়িয়ে আমি দেন ডুবো তেলে ফ্রাই করব। একদম। আপনি প্যানটা গরম করে, হ্যাঁ ওটাই বলছিলাম, একসাথে দুজন বলে ফেলেছি। চুলাটা অন করে আপনি তেলটা গরম করতে পারেন। নিশ্চয়ই। এবং ডুবো তেল রান্না। আর এই রান্নার হোস্ট করতে করতে আমিও কিন্তু অনেকগুলো রান্না শিখে নিয়েছি এবং সেই রান্নাগুলো কিন্তু আমি বাড়িতেও ট্রাই করি। ওয়াও, এটা তো খুব ভালো হয়েছে। এবং আমার মতো যারা নতুন রাঁধুনি বা নতুন নতুন রান্না শিখছি আমরা, তাদের জন্য এই শোটা কিন্তু ভীষণ হেল্পফুল। না, আসলেই তাই। যারা নতুন রান্না শিখছেন বা নববিবাহিত যারা অথবা প্রবাসে আছেন বা দূরে থাকছেন, একা, হ্যাঁ সিঙ্গেল, তাদের জন্য কিন্তু এই ঝটপট রেসিপিগুলো দারুণ। একদম, আমাদের এই শোটাও কিন্তু সেই ঝটপট রান্নার রেসিপি। আপা এতক্ষণে বোধহয় হয়ে এসেছে চপের শেপ। হ্যাঁ, আমি যে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি, চাইলে কিন্তু ময়দায়ও গড়ানো যায়, মানে যে যেটা পছন্দ করে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এখন এটা কর্নফ্লাওয়ারে গড়িয়ে আমি ডিমে চুবিয়ে বেটরামে হচ্ছে গড়িয়ে তারপরে ডিপ ফ্রাই করবো, মানে একদম ইজি। আমার দেখতেই ভালো লাগছে যে এত ইজি একটা রান্না। আমার মনে হয় সবাই ট্রাই করতে পারবে বাসায়। হ্যাঁ হ্যাঁ, এটা ছোট বড় সবাই পারবে। আমাদের এই শোটাও কিন্তু আসলে মজার ছলে রান্না শেখা, এমনটাই বিষয়গুলো আসলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই রান্না ঘরটাকে সহজ করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে কঙ্কা। আমাদের কিন্তু গল্পে গল্পে সুন্দর হয়ে গিয়েছে কোট করা। এখন আমি ফ্রাই দেব। তাহলে আপনি এই পাশে চলে আসেন, আমি ওই পাশে চলে যাই।
তেলও বোধহয় গরম হয়ে গেছে। হ্যাঁ, একদম গরম হয়ে গিয়েছে। আমি তাহলে এটা ভেজে ফেলি। নিশ্চয়ই। ভাজা হতে হতে আপা একটু জানতে চাই, আপনি কবে থেকে রান্না আসলে শুরু করলেন বা কবে থেকে রান্নার প্রতি আপনার ভালোবাসা শুরু হলো? রান্নার বিভিন্ন কোর্স করি, আমি প্রফেশনাল শেফ কোর্স করি, তারপরে লেভেল 1 করি, লেভেল 2, লেভেল 3 এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর এসএসআর আমি, এবং এনএসডি এর কুকিং অ্যান্ড বেকিং এর উপরে আমি এনএসডি থেকে ফুড অ্যান্ড বেভারেজের উপরে লেভেল 3টাও করি, আবার কেক অ্যান্ড পেস্ট্রির উপরে লেভেল 2 করি, এবং হচ্ছে ব্রেড অ্যান্ড বানের উপরে লেভেল 2টাও কমপ্লিট করি। এত এত কোর্স করার পরে একজন আসলে সত্যি সত্যি এক্সপার্ট হয়ে যান। আর দর্শক, আমরাও কিন্তু চেষ্টা করি এরকম এক্সপার্ট শেফদের আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনাদেরকে মজার মজার রেসিপি উপহার দেওয়ার জন্য। আপা ভাজা হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, গল্পে গল্পে আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কালারটা খুবই সুন্দর হয়েছে। এবং রেসিপিটা করতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। হ্যাঁ, বেশি সময় কিন্তু লাগেনি আমার, একদম, কারণ আমাদের তো আলু সেদ্ধ, চিকেনটা সেদ্ধ, যার কারণে মানে খুব একটা সময় লাগে নাই। বাহ। এবং ভাজাটাও সুন্দর মতো হয়ে গিয়েছে। দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আপু আমাদের সার্ভ করবেন, দেখা যাক আপা কিভাবে সার্ভ করে। আমি জাস্ট একটু টমেটো সসটা দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পটেটো চপ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার ফ্লেভার আসছে এবং আমার মনে হচ্ছে উপরটা খুব ক্রাঞ্চি এবং কুড়মুড়ে হবে এবং ভেতরটা সফট হবে। আমি মনে হয় এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করব এবং দর্শক আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তাহলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামের সার্থকতা। আপা, অনেক অনেক ধন্যবাদ আবারও এত মজার এত সুন্দর একটা ঝটপট রেসিপি দেখানোর জন্য। আপনাকে ধন্যবাদ এবং টিভিএস কে ধন্যবাদ। আর দর্শক, আপনারা যারা আমার রেসিপিটি দেখেছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। অনেক বেশি ভালো থাকুন, দেখা হবে আবারও। দর্শক, এই ছিল আজকের কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম মজার মজার রেসিপি ট্রাই করুন এবং অবশ্যই আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।